নমস্কার, আমি কৌস্তব। আজকের এই ভিডিওতে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি। আমাদের দেশে বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তার বিভাজন নীতি নিয়ে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার ভাষণে এবং এমনকি সংসদেও রাহুল গান্ধী একটা প্রশ্ন করছেন এসসি, এসটি এবং ওবিসি। রাহুল গান্ধী বর্তমানে ভালো করেই জানেন যে ভারতবর্ষের সংখ্যালঘু ভোট যেটা তার সঙ্গে আছে। এইবার যদি হিন্দুদের ভোটটা এসসি, এসটি এবং ওবিসির ভোটটা ভাগ করে কিছুটাও তার ঝুলিতে নেওয়া যায়, তাহলে তার সরকারে আসাটা একদম নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে তিনিও সেই ইংরেজদের নীতিটা ফলো করছেন, ডিভাইড অ্যান্ড রুল। অলরেডি তো হিন্দু মুসলিম তারা ডিভাইড করেই ফেলেছেন, মুসলিম ভোট বেশিটাই চলে যাচ্ছেন কংগ্রেসের ঝুলিতে। এবার যদি প্রতিটা জায়গায়, যেমন বাজেট অধিবেশনের বক্তৃতাতে তিনি বলছেন যে বাজেট হালুয়া খাওয়া হয়েছে, সেখানে এসসি, এসটি, ওবিসিরা কেন নেই সামনের দিকে, যদিও সেখানে উপস্থিত ছিল। রাহুল গান্ধী একটা ফেক প্রোপাগান্ডা চালিয়ে দেখাচ্ছে। তার কিন্তু এই প্রোপাগান্ডাটা একদম মেনে শুনে বুঝে এবং খুব স্বচ্ছভাবেই নিচ্ছেন, এবং এটা একটা স্ট্র্যাটেজি যে হিন্দুদের মধ্যে এসসি, এসটি এবং ওবিসিদের ভাগ করে দাও, কিছুটা ভোট আমার ঝুলিতে নাও, সংখ্যালঘু ভোট তো পুরোটাই আমরা পাই, আমরা সিংহাসনে বসবো। সুতরাং রাহুল গান্ধীর এই যে ধারণা, সেটা দেশবাসী আবার ভুল প্রমাণ করবে এবং 3 টাইম ফেল রাহুল গান্ধী আবার তার এই যে চিন্তাভাবনায় পথে বুঝতে হবে। আমি একটা স্ট্রিংয়ের একটা লেখা পড়ছিলাম, স্ট্রিংয়ে সেখানে বলছে একজন যে রাহুল গান্ধী এক সময় কর্ণাটকের একটা মিটিংয়ে, তখন সিদ্ধারামাইয়া সেখানকার চিফ মিনিস্টার ছিলেন এবং দেশপান্ডেজি ছিলেন সেখানকার অর্থমন্ত্রী, ইন্ডাস্ট্রি মিনিস্টার আলাদা। তো সেখানে একটা মিটিংয়ে নিয়ে তিনি আলোচনা করছিলেন যে তিনি কাস্ট প্রোফাইলিংয়ের বিষয়ে। সুতরাং রাহুল গান্ধীর মাথায় চিন্তাভাবনাটা অনেকদিন থেকেই আছে যে কীভাবে হিন্দুদের ভাগ করা যায় এবং তার ফসল তোলা যায়। আমার ভারতীয় দেশবাসীদের প্রতি এবং আমার সমস্ত মানুষ যারা আমার ভিডিও দেখে তাদের প্রতি আবেদন, রাহুল গান্ধীর এই ডিভাইড অ্যান্ড রুল বা বিভাজন নিয়ে আপনারা কেউ পা দেবেন না। দেশ গড়তে সব একত্রিত থাকুন এবং একজন দেশকে একজন শক্তিকায় নেতা দিন, যিনি দেশের কথা ভাববে, নাকি এই ডিভাইড অ্যান্ড রুল এবং বিভাজনের নীতি নিয়ে চলবেন। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।